উত্তরবঙ্গকে ধারাবাহিকভাবে বঞ্চনা করা হচ্ছে। রাজ্যের বিরুদ্ধে অভিযোগ তুলে কেন্দ্রের দরবারে বিজেপি বিধায়করা। বিজেপি বিধায়ক প্রতিনিধি দলের উত্তরবঙ্গের বিধায়করা ছাড়াও ছিলেন দক্ষিণবঙ্গের এক বিধায়ক। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ। এই দলে ছিলেন আনন্দময় বর্মন, শিখা চট্টোপাধ্যায়, দুর্গা মুর্মু, বিশাল লামা, সুশীল বর্মন, মালতী রাভা রায়, কৌশিক রায়, পুনা ভেংরা এবং চিন্ময় দেব। উত্তরবঙ্গের মানুষের মধ্যে অনুন্নয়নের কারণে বিচ্ছিন্নতার যে মানসিকতা তৈরি হয় সেটাকে দূর করবার জন্যই, উন্নয়নের প্রশ্নে আরও বেশি দৃষ্টিপাত করবার জন্যই আমরা কেন্দ্রের সরকারের দ্বারস্থ হয়েছি। উত্তরবঙ্গকে লুট করেছে তৃণমূলের এক শ্রেণীর নেতা। সেই লুট রুখতে এবার মহানন্দা এবং গরুমারা অভয়ারণ্যকে ইকো সেন্সিটিভ জোনের মর্যাদা দেওয়ার জন্য কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের কাছে আর্জি জানান বিজেপি বিধায়করা। উত্তরবঙ্গের প্রকৃতিকে ধ্বংস করে যে লুটতরাজ চালাচ্ছে এক শ্রেণীর শাসক দলের নেতা, তৃণমূল কংগ্রেসের নেতা, যে ইকো সেন্সিটিভ জোন বিশেষ করে মহানন্দা এবং গরুমারা ফরেস্টের ক্ষেত্রে দ্রুত এটাকে ঘোষণা করা হোক, নচেত যে সমস্ত জিনিস, যে সমস্ত কাজ ইকো সেন্সিটিভ জোনে করা যায় না, বাফার জোনে করা যায় না, সেই সমস্ত কাজ বেধারাক্কাভাবে সেখানে হচ্ছে। তো এই বিষয়টিকে তুলে ধরে জোনাল মাস্টার প্ল্যানের কথা আমরা বলেছি। গ্রামোন্নয়ন মন্ত্রক সহ আরও কয়েকটি মন্ত্রকের মন্ত্রীদের সঙ্গেও এদিন সাক্ষাৎ করেন বিজেপি বিধায়কদের প্রতিনিধি দল। আইসিডিএস এর নিয়োগ দুর্নীতি সহ বেশ কয়েকটি ইস্যুতেও এদিন সংশ্লিষ্ট মন্ত্রকে গিয়ে নালিশ জানিয়েছেন বিজেপি বিধায়করা। আইসিডিএস এর নিয়োগ সংক্রান্ত দুর্নীতি, আইসিডিএস এর বিভিন্ন পরিচালন সমিতিতে বিরোধী বিধায়কদেরকে বাদ রাখা এবং শাসক দলের বিধায়কদেরকে রেখে এক প্রকারের একচ্ছত্র আধিপত্য তৈরি করবার মধ্যে দিয়ে নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে এক বড় ধরনের দুর্নীতি চলছে, সেটা আমরা মাননীয় মন্ত্রী মহোদয়াকে সেটা জানিয়েছি। বিজেপির দাবি, উত্তরবঙ্গ তথা বাংলার মানুষের স্বার্থেই তাদের এই উদ্যোগ। স্বাভাবিকভাবেই এ নিয়ে কটাক্ষ ছুড়েছে তৃণমূল। যদি বলে থাকে বিজেপি যে বাংলার স্বার্থে উত্তরবঙ্গের বিধায়করা গেছেন, এটা ডাহা মিথ্যা কথা। তার কারণ হচ্ছে বাংলার গরিব মানুষকে 100 দিনের কাজ করিয়ে এরা টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার। বাংলার সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করে তাদের কথা এখানে কোনো অবস্থায় বিশ্বাসযোগ্য হতে পারে না। প্রথম কথা, কেন্দ্রীয় বঞ্চনাটার শব্দটি হচ্ছে তৃণমূল কংগ্রেসের আবিষ্কৃত শব্দ। এই শব্দের কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি না। কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকা চুরি করে, নয় করে, সাইফনিং করে, এক দপ্তরের টাকা অন্য দপ্তরে চালিয়ে দিয়ে ইউসি সাবমিট না করে এই যে তথাকথিত কেন্দ্রীয় বঞ্চনার কথা বলা হয়, তার সাথে অঙ্কের কোনো মিল নেই, গাঁজাখুরি গল্পের মিল থাকতে পারে বলে আমাদের মনে হয়। বাংলায় উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে অভিযোগ জানাতে আগামী দুদিন কেন্দ্রের আরও কয়েকটি মন্ত্রকের সঙ্গে বৈঠক রয়েছে বলেই জানান শঙ্কর ঘোষ। সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় এবং মনীষ শুক্লার রিপোর্ট, এনকেটিভি বাংলা।